আজকে সকালে রান্না করেছিলাম বাঁধাকপি ভাজি করেছিলাম, রুটি করেছিলাম আর ভাত। তোমরা সবাই জানো যে আমি বরকে কিন্তু টিফিন বানিয়ে দিই, তো টিফিনে রুটিটাই দিই সবসময়। আর যেদিন যেটা থাকে সেদিন সেই সবজিটাই কিন্তু দিয়ে দিই তার সাথে। আজকে ও উঠতে একটু লেটেই করে ফেলেছিল, যার কারণে কিন্তু আমার টিফিন রেডি করা হয়ে গেছে আর ওইদিকে ও তাড়াহুড়ো করে খাচ্ছিল, যার কারণে কিন্তু আর ভিডিও করা হলো না। তো যাই হোক, এখানে আমি টিফিনটাও রেডি করে দিলাম, এখনও নিয়ে বেরিয়ে পড়বে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তোমাদের সকলে ভালোবাসে, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমাদেরকে তো বললামই, বর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে আর আমি আজকে ওর টিফিনটাও করে দিয়েছি। তার কারণ আজকে ও বলেছে দুপুরে আসবে না, মাঝে মধ্যে দুপুরে আসে, তো আজকে বললো আসবে না আর আমি টিফিনটাও করে দিয়েছি। যেদিন আসে সেদিন টিফিনটা করে দিতে হয় না। তো যাই হোক, এদিকে 10টা কি 10:30টার মতো বেজে গেছে, টাইমটা ঠিক মনে পড়ছে না। তো আমি এদিকে ওষুধটা খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে আর খাওয়ার আগে ওষুধটাও খেয়ে নিলাম। এখন আমি খাওয়া দাওয়া করবো। এখানে গরম জলের ফ্লাস্কটা ছিল, ভাবলাম কি এটা মুখাটা খুলে রেখে দিই, একটু জলটা শুকনোর পরে আমি এটা রেখে দেবো, কারণ না ঠান্ডা চলে গেছে, এটা ব্যবহার করা হয় না, শুধু শুধু বাইরে পড়ে আছে। আর তোমরা তো জানো এটা হাত থেকে পড়ে গেলে একটু যদি কিছু জায়গায় ফেটে যায় বা কিছু হয়, তাহলে কিন্তু এটা পুরো নষ্ট হয়ে যাবে। যার কারণে এটাকে আমি রেখে দিলাম খুলে, জলটা ঝরলে আমি এটা রেখে দেবো। তো যাই হোক, বরকে যেহেতু টিফিন করে দিয়েছিলাম, তো সেখান থেকে 2-3টা রুটি বেঁচেছিল। তো আমার না সকাল সকাল ভাত খেতে ভালো লাগে না, এই কথাটা কিন্তু আমি ডেইলি দিনই বলি। তো যাই হোক, আজকে আর কিছু নতুন করে বলছি না। ভাতও রান্না করেছিলাম, কিন্তু সকাল সকাল ভাত খেতে পারি না বলেই কিন্তু রুটিটা খাচ্ছিলাম। আর চা করে খাওয়ার মতো একদমই টাইম নেই, কারণ ওইদিকে আমি দোকান খুলে রেখে কিন্তু এসেছিলাম খাওয়ার জন্য। চা বানিয়ে খেলে অনেকটা টাইম লেগে যাবে, যেহেতু আমার দোকানটা ওইদিকে খোলা আছে, যার জন্য কিন্তু রুটি ছিল, রুটিটাই খেয়ে নিলাম। তো আজকে আমার লাস্ট ধোয়াধুয়ি, মানে 3 দিন থেকে টানা ধুচ্ছি, ধোয়া আর শেষ হচ্ছেই না। এটা ছিল বেড কাভারটা আর টেবিল কাভারটা, এর আগে কিন্তু প্রচুর কাপড় ধুয়েছি। তো যাই হোক, এটাই আজকে লাস্ট ধোয়া ছিল। আর এত ধোয়াধুয়ি কেন, সেটা তোমাদেরকে ভিডিওর লাস্টে কিন্তু অবশ্যই বলবো। তো যাই হোক, আজকে আমার ধোয়া ফাইনালি কমপ্লিট হলো। এই বেড কাভারটা আমি এখন না, আমি ভিজিয়ে রাখলাম, এটা আমি স্নানের সময় ধুয়ে দেবো। তো যাই হোক, এদিকে কিন্তু আর ভিডিওটা সারাদিনে কন্টিনিউ করাই হলো না। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। বর বলেছিল আজকে দুপুরে আসবে না, তাই কিন্তু সন্ধ্যাবেলা এসে পড়েছিল, না হলে কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। আর এসেছে তার একটা কারণও আছে, সেটা হলো আজকে একটু কেনাকাটি করতে যাব বাজারে, মানে টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে, তার জন্যই বলেছিলাম আজকে বাজারে যাব, তাই ও তাড়াতাড়ি এসেছে আমাকে বাজারে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে কিন্তু আমিও ফুলফিল রেডি হয়ে গেছি। প্রথমে কিন্তু সোয়েটারটা পরিনি, কারণ ঠান্ডাটা না অনেকটা কমে গেছে। তো পরে ভাবলাম যেহেতু গাড়ি দিয়ে যাব, হাওয়া লাগবে, যার কারণে কিন্তু সোয়েটারটাও পরে নিলাম। কারণ বর বললো যে বাইরে ঠান্ডা আছে, ঘরে ঠান্ডা না থাকলেও বাইরে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগে, বিশেষ করে বাইকে গেলে পরে, আর আমরা যেহেতু বাইকে যাব। তো যাই হোক, এদিকে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়েও পড়লাম। আর এদিকে দেখতে পাচ্ছ দোকানটা খোলা আছে, এখন আমার বর দোকানটা বন্ধ করে দেবে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, কোথাও যাওয়ার আগে না আমি বাড়িতে যাই, মানে কোথাও গেলে বাড়িতে, মানে শ্বশুরবাড়ি থেকে বের হলে আমি কিন্তু আগে বাবার বাড়িতে ঢুকি, মানে এটা আমার রুটিন হয়ে গেছে ডেলি। যেহেতু বাড়ির পাশে বাড়ি, তাই যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আর আমাদের বাড়িতে হয়ে ওইদিকে কিন্তু বাজারে যাওয়া যায়, যার কারণে কিন্তু বাড়িতে যাওয়া। আর আমরা এদিকে বেরিয়েও পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা আগে আমাদের বাড়িতে ঢুকবো, তারপরে বাজারে যাব। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, বাড়িতে গিয়ে না কোনো রকম ভিডিও করা হয় না, কারণ প্রচুর লোক থাকে আমাদের বাড়িতে, আর যেহেতু বাবা আরও বাড়িতে এসেছে, আর যার কারণে না ভিডিও করা হয় না। আমার মানে ভিডিও করতে একটু কীরকম জানি লাগে, যেহেতু নতুন নতুন ভিডিও করছি। তো যাই হোক, এটা আশা করি ঠিক হয়ে যাবে কিছুদিন পরে। তো যাই হোক, ফাইনালি কিন্তু চলে এসেছি বাড়িতে কিছুক্ষণ থাকার পর তারপরে কিন্তু আমরা চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে এসেও না কোনো রকম ভিডিও করা হয়নি, তার কারণ বাজারে যেহেতু আমরা সন্ধ্যার দিকে এসেছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল, মানে কোনো দোকানে গিয়ে যে ভিডিও করবো সেই সুযোগটাও ছিল না, এত ভিড় ছিল। মানে কি আর বলবো, সন্ধ্যা টাইমে তো আসাই হয় না, আমরা আসলে হয় সকালে আসি আর নাহলে বিকেলের দিকে আসি, সন্ধ্যা টাইমটা খুব বেশি আসা হয় না বাজারে। তো যাই হোক, আজকে যেহেতু বরের একটু কাজের চাপ ছিল, যার কারণে ও আমাকে দিনে নিয়ে আসতে পারেনি, তাই আমাকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো। তো যাই হোক, এদিকে আমাদের কেনাকাটি কমপ্লিট, আমরা কিন্তু বাজার থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা চলে যাব বাড়িতে, তাই আমি ছোট্ট করে রাস্তার মধ্যে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এদিকে দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছি বাড়িতে। এই যে এটা হলো আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো এখন বর এদিকে গাড়িটা তুলবে, আমি চলে যাব বাড়িতে। তারপরে না ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি, কারণ বাজার থেকে অনেক রাত্রে এসেছিলাম আর ইচ্ছে করেনি যে ভিডিওটা কন্টিনিউ করি।
এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে পরের দিন সকালবেলা। তো কী কী এনেছি সবটাই তোমাদেরকে এখন দেখাবো। তো চলো তোমরাও দেখে নাও আমি কী কী কিনেছিলাম কালকে রাত্রে বাজারে গিয়ে। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি একটা পপকর্ন, যেটা আমার ভীষণই প্রিয় একটা জিনিস। তো কালকে অনেক রাত্রে এসেছিলাম, তোমাদেরকে তো আগেই বললাম, যার কারণে আর খাওয়া হয়নি। আর এই যে এখানে আছে আমার সেলাইয়ের কিছু জিনিস, একটা ব্লাউজ বানাচ্ছিলাম আমার, তো সেটার জন্য কিছু জিনিস লাগতো, সেটারই কিছু জিনিস কিনেছিলাম। আর এই ব্লাউজটা কিনে এনেছি, আর এই কালারটা না আমার একটা ফেভারিট কালার বলতে পারো। আর এরকম কালার নিয়ে আসার একটাই কারণ যে সব কিছু শাড়ির সাথে যাতে পরা যায়। ব্লাউজটা কিন্তু আমার দাম হিসাবে খুবই ভালো লেগেছে, খুবই, আর কাপড়টা খুবই সুন্দর ছিল, পুরো সফট। তো যাই হোক, এখানে একটা নাইটি নিয়েছিলাম, সেটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আমার জীবনে অনেক নাইটি পরেছি, অনেক রকমের পরেছি, কিন্তু ফার্স্ট টাইম এরকম পরছি, মানে কলার দেওয়া, তাও আবার ফুল হাতা। মানে ঠান্ডা না অনেকটা কমে গেছে, আর এখন সোয়েটার পরলে না গরম লেগে যায়, তাই ভাবলাম যে ফুল হাতা নাইটিটা পরলে মনে হয় ঠিক হবে, না গরম লাগবে না ঠান্ডা লাগবে, দুটোরই হয়ে যাবে। তো আমি কিন্তু জীবনের প্রথম এরকম কিন্তু আমি নাইটি কিনেছি। তো এইটুকুই ছিল আমার কেনাকাটা। তো এই কেনাকাটার কিন্তু পেছনে একটা রহস্য আছে, সেটা কি সেটা তোমাদের সামনে কিন্তু খুব তাড়াতাড়ি তুলে ধরবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।